চলুন জেএলপিটি N5 N4 লেভেলের 200টি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি। আমরা টোটাল 10টা ইউনিটে 200টা ফ্রেজ শিখব। প্রতিটি ইউনিটে 20টা করে ফ্রেজ শিখব। আজকের ফ্রেজটা হলো এখানে মার্ক করে দেখানো হয়েছে, দেখেন, নানি নানি ইয়োদেস। এখানে আপনি ইন্ডেক্সটা দেখেন। আজকে আমরা ডে 18-এ আছি। চলুন শুরু করা যাক। ফ্রেজ নানি নানি ইয়োদেস এর মানে হচ্ছে মনে হচ্ছে কিংবা দেখে মনে হয়, পরিস্থিতি দেখে ধারণা করা হয়, এই টাইপের সিচুয়েশনে এটা ইউজ হয়। নানি নানি ইয়োদেস ব্যবহার করা হয় যখন আপনি দেখে শুনে বা পরিস্থিতি বিশ্লেষণ করে কোনো সিদ্ধান্তে আসেন। এই সব ক্ষেত্রে আপনি এই নানি নানি ইয়োদেস ব্যবহার করতে পারবেন। এটা শোনা খবর নয়, বরং নিজের পর্যবেক্ষণ ভিত্তিক ধারণা। আমরা এর আগে নানি নানি রাশি যখন পড়ে আসছি, তখন আমরা পড়ে আসছি যে অন্যর থেকে কিছু শোনা, অন্যর কোনো মাধ্যমে কোনো নিউজটা যখন আমরা পাই, নিজে যখন শিওর না, তখন আমরা কি করেছি, নানি নানি রাশি ব্যবহার করে আসছি, ঠিক না? আজকের এই সিচুয়েশনটা হলো এইটা আপনি অন্য কারোর থেকে শোনা খবর নয়, বরং আপনার নিজের পর্যবেক্ষণ ভিত্তিক একটা ধারণা। আমরা যদি সহজভাবে বলি, দেখে মনে হচ্ছে, পরিস্থিতি দেখে মনে হয়, এই ধরনের সিচুয়েশনে বাক্যে আপনি এটা ব্যবহার করতে পারবেন। চলুন এবার আমরা দেখি কোথায় ব্যবহার করা হয়। এই ফর্ম ব্যবহার করবেন যখন কারোর চেহারা কিংবা আচরণ দেখে কিছু বোঝেন, আবহাওয়া বা পরিস্থিতি দেখে ধারণা করেন, সরাসরি নিশ্চিত নন কিন্তু প্রমাণ আছে, ভদ্র প্রাকৃতিক কথোপকথনে এটা ব্যবহার করা যায়। আমরা 8টা উদাহরণ দিয়ে অন্যান্য ভিডিওর মতো করেই আপনাদের অনেক সহজভাবে বুঝাবো। চলুন আমাদের উদাহরণগুলো দেখা যাক। আমাদের প্রথম উদাহরণটা হলো, দেখে মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। মানে বাইরের অবস্থাটা দেখে মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হবে। এটা কিন্তু আপনি কারোর থেকে শুনেননি, নিজে বাইরে এসে আপনার আবহাওয়াটা দেখে আপনার তাই মনে হচ্ছে। এইটাকে যদি আমরা জাপানিজে বলি, সোরাগা কুরাই নোদে আমেগা ফুরুইয়োদেস। সোরাগা কুরাই নোদে আমেগা ফুরুইয়োদেস। এখানে সোরা মানে বোঝাচ্ছে আকাশ, কুরাই মানে হচ্ছে মানে কালো দেখাচ্ছে, কুরাই এখানে আকাশটাকে কালো দেখাচ্ছে, আমে মানে বৃষ্টি, আর বৃষ্টি পড়া মানে হচ্ছে ফুরু। তো এইখানে আমরা যদি টোটালটা একসাথে বলি, আপনার সোরাগা কুরাই নোদে আমেগা ফুরু ইয়োদেস। এখানে যে ইয়োদেসটা আছে না, এটার মাধ্যমেই আপনার ফ্রেজটা প্রকাশ করা হচ্ছে। এখানে এই যে ইয়োদেস লাস্টে আসতেছে না, এইটার মাধ্যমেই কিন্তু আপনার এই ফ্রেজটা প্রকাশ করা হচ্ছে যে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হবে। সে আজ ব্যস্ত মনে হচ্ছে। খারেওয়া কিও ইসোগাশি ইয়োদেস। খারেওয়া কিও ইসোগাশি ইয়োদেস। সে মানে খারে, আজ মানে কিও, ব্যস্ত মানে ইসোগাশি, আর এই যে এখানে ইও দ্বারা মনে হচ্ছেটা বোঝাচ্ছে। তা আমরা যদি আর একবার বলি, খারেওয়া কিও ইসোগাশি ইয়োদেস। এই কাজটা সহজ না মনে হচ্ছে, মানে এই কাজটা অতটা সহজ না, এই কাজটা সহজ না মনে হচ্ছে। কোনো শিগত কান্তানজা নাই ইয়োদেস। কোনো শিগত কান্তানজা নাই ইয়োদেস। এই কাজটা কোনো শিগত, কাজ মানে শিগত বোঝাচ্ছে, আর এই মানে কোনো। তাহলে এই কাজটা যদি আমরা বলি কোনো শিগত। সহজ মানে কান্তান, আর সহজ না এটা বোঝাচ্ছে কান্তানজা নাই। আর যে মনে হচ্ছে, এইটা আমরা ইয় দিয়ে প্রকাশ করতেছি। তাহলে আমরা যদি আর একবার বলি, কোনো শিগত কান্তানজা নাই ইয়োদেস। ও একটু অসুস্থ মনে হচ্ছে, ওকে দেখে মনে হচ্ছে যে ও একটু অসুস্থ। খানোজো সুকোশি গুয়াইগা অরুইয়োদেস।
খানোজো সুকোশি গুয়াইগা অরুইও দেস। এখানে ও আপনার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এই সিচুয়েশনে আমরা মেয়ে বুঝিয়েছি, সেই জন্য কানোজো বলা হচ্ছে। একটু অসুস্থ, একটু মানে সুকোশি, এখানে অসুস্থটা গুয়াইগা ওয়ারুই এটা বোঝাচ্ছে। গুয়াইগা ওয়ারুইকে এখানে অসুস্থ বোঝাচ্ছে। আর মনে হচ্ছেটাকে বোঝানো হচ্ছে গুয়াইগা অরুই ইও, এই ইওটাকে আপনার মনে হচ্ছে বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি আর একবার প্রথম থেকে বলি, কানোজো সুকোশি গুয়াইগা অরুই ইও দেস। ট্রেনটা দেরি করছে মনে হচ্ছে। ট্রেনটা সঠিক টাইমে আসতেছে না, সেজন্য মনে করা হচ্ছে যে ট্রেনটা দেরি করছে মনে হচ্ছে। দেনশাগা ওকুরেতেরু ইও দেস। দেনশাগা ওকুরেতেরু ইও দেস। এখানে ট্রেন বলতে দেনশা বোঝানো হয়েছে, দেরি করা মানে ওকুরেরু বোঝানো হয়েছে, আর মনে হচ্ছে বোঝানো হয়েছে এখানে ইও দেস। তাহলে আমরা যদি আর একবার বলি, দেনশাগা ওকুরেরু ইও দেস। এই দোকানটা আজ বন্ধ মনে হচ্ছে। কোনো মিসেওয়া কিও ইয়াসুমি নো ইও দেস। আমরা একটা দোকানের সামনে আছি, ধরেন সিচুয়েশনটা, দোকানে তালা মারা বন্ধ করা। তখন আমরা বলতেছি যে এই দোকানটা আজ বন্ধ মনে হচ্ছে। কোনো মিসে কিওয়া ইয়াসুমি নো ইও দেস। এই দোকানটা বলতে কোনো মিসে বোঝাচ্ছে, বন্ধ মানে ইয়াসুমি বোঝাচ্ছে, আজ মানে কিও, আর মনে হচ্ছেটা প্রকাশ করা হচ্ছে ইও দেস, ইও দেস। তাহলে আমরা যদি আরেকবার বলি, কোনো মিসে কিওয়া ইয়াসুমি নো ইও দেস। এখন বাইরে ঠান্ডা পড়েছে মনে হচ্ছে। সোতোয়া সামুই ইও দেস। সোতোয়া সামুই ইও দেস। এখানে বাইরে বোঝাচ্ছে সোতো, ঠান্ডা পড়া সামুই বোঝাচ্ছে, আর মনে হচ্ছে এটা ইও দেস দ্বারা বোঝানো হচ্ছে। আমরা যদি আরেকবার বলি, সোতোয়া সামুই ইও দেস। ও আজ আসবে না মনে হচ্ছে। খারেওয়া কিও কোনাই ইও দেস। খারেওয়া কিও কোনাই ইও দেস। ও মানে একটা ছেলেকে বোঝাচ্ছে, এখানে মেয়েও হতে পারে। তা আমরা যেহেতু ছেলেও বুঝিয়েছি, সেজন্য বলছি ও মানে খারে, একটা ছেলে মানুষ। আজ মানে কিও। আসা মানে হচ্ছে কুরু। এখানে আসবে না মনে হচ্ছে বোঝাচ্ছে কোনাই। আর এখানে যে মনে হচ্ছে জিনিসটা ইও দেস দ্বারা প্রকাশ করা হচ্ছে। আমরা যদি এখন একসাথে একবার বলি, খারেওয়া কিও কোনাই ইও দেস। চলুন এবার আমরা আমাদের আপনার কথোপকথনে যে কমন মিস্টেকগুলা হয় সেগুলা দেখার চেষ্টা করি, এবং কিভাবে এগুলাকে এড়ানো যাবে সেটাও শেখার চেষ্টা করি। আমাদের প্রথম ভুলটা হলো নানি নানি রাশি দেশ এর সাথে গুলিয়ে ফেলা। নানি নানি ইও দেশ ইকুয়াল আপনার নিজের পর্যবেক্ষণ, আপনি নিজে পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্তে আসছেন, এরকম একটা জিনিস। আর নানি নানি রাশি দেশ ইকুয়াল অন্যর কাছ থেকে শোনা। ঠিক আছে, অন্যর কাছ থেকে শোনা, যেরকম আপনি একটা নিউজ পেপার থেকে পড়তে পারেন, কিংবা আপনি একটা খবর থেকে শুনতে পারেন, ওই সব ক্ষেত্রে আপনি নানি নানি রাশি দেশ বলতে পারেন। আমাদের ভুল নাম্বার 2 হলো নিশ্চিত কথায় নানি নানি ইও দেশ ব্যবহার করা। আপনি যখন কোনো নিশ্চিত কথা বা নিশ্চিত হয়ে কিছু বলবেন, তখন নানি নানি ইও দেশ বলা লাগবে না। আপনাকে তখন বলতে হবে নানি নানি দেশ কিংবা নানি নানি মাস। এই দুটা ফর্ম আপনি তখন ব্যবহার করবেন। আমাদের ভুল নাম্বার 3 হলো শুধু অনুভূতি, কোনো প্রমাণ ছাড়া ব্যবহার। দেখা কিংবা শোনা কিংবা পরিস্থিতির ভিত্তি রাখুন, মানে দেখা শোনা পরিস্থিতির উপর পর্যবেক্ষণ করে ওই ভিত্তির উপরে আপনি নানি নানি ইও দেশ ব্যবহার করুন। আমি সাধারণত খুব আস্তে আস্তে প্রত্যেকটা ওয়ার্ডের মানে সহকারে আপনাদের বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি মনে হয় যে একটু কঠিন লাগছে, আর একটু অন্যভাবে শেখালে আমাদের জন্য সুবিধা হয়, তাহলে আপনি কমেন্টে জানাবেন। আমি আরেকটু অন্যভাবে কিংবা আরও অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।